कदम बढ़ा ले हदों को मिटा ले। কিরে, তোরা এখানে বসে আড্ডা দিতেছস? আজকে তো কোরবানি শেষ হাট, গরু কিনবি না? কি এর গরু কিনবো? কোরবানি তো দিব না। এর থেকে ভালো 5,000 টাকাতে গোস্ত কিনে নেবো। ঠিকই তো, 15-20 হাজার টাকা দিয়া কোরবানি দেয়া মাংস পাইবা 8-10 কেজি। ভাই এসব কোরবানি কথা আমারে কইস না, আমি মাংস কিনে নেব। কিরে জুয়েল, ওরা তো কোরবানি নিয়ে হাসাহাসি করতেছে, তুই চুপ করে আসিস কেন? তুই কোরবানি দিবি না? না ভাই, হিসাব মিলতেছে না। দেখ, কোরবানি শুধু গোস্তের হিসাব না ভাই, কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। মানে তুই কি বলতে চাস? গোস্ত তো বাজার থেকেও কিনতে পারবি, কিন্তু কোরবানির অনুভূতি আর সওয়াব বাজারে পাওয়া যায় না। অনেক মানুষ আছে যারা বছরে একবারও মাংস খাইতে পারে না। মানুষ যদি কোরবানির মাংস থেকে গরিব অসহায় মানুষকে দেয়, অন্তত তাদের মুখে হাসি ফোটে। তোরা আসলে কোরবানিটারে মাংস দিয়ে মাপতাছিস। আসলে রে, আমরা শুধু নিজের লাভটাই ভাবতেছিলাম। ঠিকই বলছস, বিষয়টা তো ভাইবা দেখি নাই। আমরা কোরবানিকে টাকা দিয়ে মাপতে গেলাম। বন্ধু কিছু মনে করিস না, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আরে কি মনে করব, ওরা তোদের ভুলটা বুঝতে পারছস, এটাই অনেক। আচ্ছা বন্ধু, এবার ছোট করে হলো কোরবানি দিব। আমরাও দিব। ছোট করে দেওয়ার দরকার নাই, চল আমরা 4 বন্ধু মিলে একটা গরুই কোরবানি দিই। তাহলে আমাদের বন্ধুত্বও গভীর হবে এবং আল্লাহর সন্তুষ্টিও অর্জন হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাইলে চল আমরা গরু কিনতে যাই। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমন শিক্ষণীয় ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের সাথেই থাকুন।